নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। আজকের টপিক হলো তোমার বহুপদী সংখ্যামালা। তো বহুপদী সংখ্যামালার আজকে হলো তৃতীয় ক্লাস। তো এই ক্লাসটায় আমরা গুণিতক উপপাদ্য জানবো এবং তার সম্বন্ধিত সমস্ত অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারটা করলেই তোমাদের বহুপদী সংখ্যামালার যে পরপর দুটো ক্লাস করেছিলাম, এটাই 3 নম্বর ক্লাস নিয়ে তোমাদের যে সিলেবাসে যে বহুপদী সংখ্যামালার চ্যাপ্টারটা রয়েছে সেটা তোমাদের শেষ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বন্ধুদেরকে বলো এই লকডাউনে বাড়িতে বসে যেন তারা তাদের পড়াগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকের আমাদের টপিক হলো বহুপদী সংখ্যামালা। তো এটা বহুপদী সংখ্যামালার আমাদের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, এখানে আজকে তোমাদের সিলেবাসে বহুপদী সংখ্যামালা সংক্রান্ত যা সমস্যা আছে সব আজকেরই লাস্ট। কারণ এটায় যে লাস্ট আমরা টপিকটা পড়বো সেটা হলো তোমার গুণনীয়কের উপপাদ্য। ঠিক আছে, তাহলে আজকের আমাদের যেটা লাস্ট হবে সেটা হলো গুণনীয়কের উপপাদ্য, যেটাকে আমরা বলবো ফ্যাক্টর থিওরেম। ঠিক আছে, তাহলে এই যে ফ্যাক্টর থিওরেম এটাই হলো তোমাদের লাস্ট টপিক আজকেকার। আজকেকার না, মানে তোমাদের ক্লাস 9-এর যে সিলেবাসে যেইটুকুনি রয়েছে সেটার হলো লাস্ট টপিক হলো এই গুণনীয়কের উপপাদ্য। তো আমরা প্রথমে দেখব যে গুণনীয়কের উপপাদ্যটা কি বলছে এবং সেই সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আজকে করব। তো তাহলে শুরু করা যাক গুণনীয়কের উপপাদ্য। দেখো উপপাদ্যটা কি বলছে, যদি একটা বহুপদী সংখ্যামালা আমরা এফএক্স ধরি, তাহলে এফএক্স একটি বহুপদী সংখ্যামালা। এই যে সংখ্যামালা, তাহলে এর এর মাত্রা একটা থাকবে। ঠিক আছে, তাহলে যার মাত্রা তুমি বলতে পারো এন। তাহলে এই এন এর মানটা সব সময় একের থেকে বড় অথবা একের সমান হবে, একের থেকে কখনো ছোট হবে না। তাহলে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা আমরা পেয়ে গেলাম এন। এবং এখানে একটা বাস্তব সংখ্যা ধরা হলো। তাহলে এখানে ধরা হচ্ছে এ হলো একটা যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এফএক্স একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা আমরা বলছি এন এবং এ হলো যে কোনো একটা বাস্তব সংখ্যা। তাহলে এখানে দুটো কন্ডিশন আসে। বলছে 1 নম্বর যে তাহলে এক্স মাইনাস এ তোমার এফএক্স এর একটি উৎপাদক। এটা আমরা বলতে পারি যে এফএক্স এর একটি উৎপাদক হলো এক্স মাইনাস এ, কখন না যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়। তাহলে এফ অফ এর মান যদি 0 হয় তাহলে আমরা এক্স মাইনাস এ কে বলতে পারি এফএক্স এর একটি উৎপাদক। আর 2 নম্বর ক্ষেত্রে বলতে পারি এফ অফ এ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এফ অফ এ ইকুয়ালস টু 0 হবে, হ্যাঁ, যদি না এফ অফ এ ইকুয়ালস টু 0 হবে যদি এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক হয়। তাহলে জিনিসটা দেখো দুটো একদম বিপরীত, যে এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এফ অফ এ ইকুয়ালস টু 0 হয়। আবার আমরা বলতে পারি এফ অফ এ ইকুয়ালস টু 0 হলে এক্স মাইনাস এ এফ এক্স এর একটি উৎপাদক হবে। ঠিক আছে, এটা আমরা আস্তে করে প্রমাণ করে দেব। দেখো তাহলে প্রুফটা আমরা দেখি যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি। তো এখানে প্রমাণটায় কিছু নেই, আমরা ধরবো যে এফ এক্স হলো একটা বহুপদী সংখ্যামালা, এক্স মাইনাস এ দিয়ে সেই বহুপদী সংখ্যামালাকে ভাগ করব। তাহলে কোনো একটা বহুপদী সংখ্যামালাকে যদি কিছু দিয়ে ভাগ করি তাহলে সেখানে একটা ভাগফল আসবে। তাহলে সেই ভাগফলটাকে আমরা কিছু একটা ধরে নিলাম কিউ অফ এক্স। তাহলে আমরা যে ভাগশেষের উপপাদ্য পেয়েছিলাম, তাহলে সেই ভাগশেষের উপপাদ্য দিয়ে আমরা কি বলতে পারি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ভাগশেষ থাকবে, তাহলে ভাগশেষ আমরা একটা ধরে নিলাম এফ অফ ভাগশেষ। ঠিক আছে, তাহলে এই যে প্রথম কন্ডিশনটা দিয়েছে, এই যে এফ অফ এ ইকুয়ালস যদি 0 ধরে নিই, এই যে এফ অফ এটাকে, তাহলে কি চলে আসবে না এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স, এটা পড়ে থাকবে। তার মানে এফ এক্সকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা যাচ্ছে, আর তার জন্য আমি কি ফল পাচ্ছি কিউ এক্স। তার মানে এফ এক্স যে বহুপদী সংখ্যামালা সেটা এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে কখন এটা বিভাজ্য হচ্ছে, যদি এফ অফ এটা 0 হয়। দেখো তাই কন্ডিশন প্রথমেরটা বলেছে। ঠিক আছে, এবার দ্বিতীয় কন্ডিশনটাকে আমরা প্রমাণ করব। দেখো দ্বিতীয় কন্ডিশন কি বলছে না, দ্বিতীয় কন্ডিশনটাকে আমরা একটুখানি যদি বলতে চাই যে এক্স মাইনাস এ এফ এক্স এর একটা উৎপাদক, এটা বলে দিচ্ছি। তাহলে আমরা এখানে আরেকটা বহুপদী সংখ্যামালা সেটাকে জি এক্স ধরে নিচ্ছি।
তাহলে জিএক্সকে যদি একটা বহুপদী সংখ্যামালা ধরা যেতে পারে, তাহলে আমরা এরকম এটাকে এক্সপ্রেস করতে পারি এক্স মাইনাস এ ইন্টু জিএক্স। ঠিক আছে, এবং এক্স এর জায়গায় তুমি যদি এ বসাও, কারণ এক্স মাইনাস এ একটা উৎপাদক বলেছিল, এক্স মাইনাস এ, তাহলে উৎপাদক হলে এটা 0 হয়, তাহলে এক্স ইজুগাল টু এ। তাহলে এই সমীকরণে এক্স এর জায়গায় যদি তুমি এ বসাও, তাহলে কি হয়ে যাবে, এফ অফ এ ইজুগাল টু এ মাইনাস এ, এক্স এর জায়গায় সব এ বসাচ্ছি, ইন্টু জি অফ এ। তাহলে এ মাইনাস এ 0, তাহলে পুরোটা 0, তাহলে দেখো এফ অফ এর ভ্যালু 0। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস এ এফ এক্স এর একটা উৎপাদক হয়েছে বলে তোমার এফ অফ এটাও 0 হলো। তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয়, তাহলে এইখানেও তোমরা এক্স এর জায়গায় এ বসাতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটাকেই একটুখানি কথায় লেখা হয়েছে এরকমভাবে, এখানে কিউ এক্স ছিল বলে এখানে জি এক্স ধরা হয়েছে। ঠিক আছে, তো তোমার দুভাবে এটাকে প্রমাণ করা গেল যে এক্স মাইনাস এফ এক্স এর একটি উৎপাদক, তাহলে এফ অফ এ ইকুয়ালস টু 0 হবে, আবার এফ অফ এ ইকুয়ালস টু 0 হলেও তোমার এক্স মাইনাসে এটার একটা উৎপাদক। তাহলে এই জিনিসগুলোকে কিভাবে আমরা প্রয়োগ করব, দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমার বলে দিচ্ছে যে চেক করার জন্য যে তোমার এক্স প্লাস ওয়ান তোমার 2x³ প্লাস 3x² মাইনাস 1 এর একটা উৎপাদক। তাহলে এইটার এটা হলো তোমার এর একটা উৎপাদক। সেটা কি করে বোঝাবো, একই রকম এই যে থিওরেমটা যেটা করলাম, তাহলে এটা ইজুগাল টু 0 ধরে নেবো যদি উৎপাদক হয়। তাহলে এটা ইজুগাল টু 0, তাহলে এখান থেকে এক্স এর মান কত বেরোবে, -1। তাহলে এইটাকে তোমার বহুপদী সংখ্যামালাটাকে, এটা তো এফ এক্স ধরে নাও, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো, -1 বসাবো। তাহলে এই যে এফ অফ এ, এই যে এক্স এর জায়গায় এ বসাচ্ছিলাম, এটা তো এ, এক্স ইজুগাল টু এ ধরেছি, তো এই যে এক্স এ, তাহলে বসাচ্ছি, এটা যদি 0 হয়ে যায় তাহলে বলতে পারবো এটা হলো এর একটা উৎপাদক। দেখি 0 হয় কিনা, কিউব প্লাস 3 -1² -1, তাহলে -2, কারণ -1 এর কিউব হলে -1, তাহলে -1 × 2 -2 প্লাস 3 -1, তাহলে হয়ে গেল -3 প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো হ্যাঁ প্রমাণ হয়ে গেল যে এটা এর মান 0 এসে গেল। তার মানে আমরা বলতে পারি যে এক্স প্লাস 1, ঠিক আছে, এক্স প্লাস 1 হলো তোমার এফ এক্স এর, মানে এই যে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, আমরা এরকমভাবে এটাকে বলতে পারি। ঠিক আছে, তো চলো আমি কিছু তোমাদের বইয়ের এক্সারসাইজ থেকে কিছু অঙ্ক করে দেখাচ্ছি। তো দেখো তোমাদের একটা অঙ্ক আমি করে দেখাই। ধরো তোমাদের এরকম বলছে যে 2x³ প্লাস 7x² মাইনাস 24x মাইনাস 45। ঠিক আছে, এটা একটা বহুপদী সংখ্যামালা দিয়েছে, আমি যেটাকে এফ এক্স ধরে নিলাম। বলছে এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x-3, এটা যাচাই করতে বলেছে, বা জিজ্ঞাসা করবে যাচাই করো বা প্রমাণ করো এটা এর উৎপাদক, একই ব্যাপার। তাহলে এটা যেটা দিয়ে দেবে, যেটা উৎপাদক হিসাবে দিয়ে দেবে, সেটাকে সব সময় 0 ধরে সেখান থেকে x এর মান বের করে নিতে হবে। বের করে নিয়ে এই ফাংশনটাতে সবসময় বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, 3 বসিয়ে দিচ্ছি, তাহলে 2 3 কিউব প্লাস 7 3 মাইনাস 24 গুণ 3 মাইনাস 45, তাহলে 2 3 কিউব হলো 27 প্লাস 7 × 9 মাইনাস 72 মাইনাস 45, তাহলে হয়ে গেল 54 প্লাস 63 মাইনাস 11, 0 চলে এলো। তাহলে এফ এক্স এর মান 0 হয়ে গেল যখন এক্স ইজুগাল টু, তাহলে মানে এটা তো এটাকে আমরা বলতে পারি এফ অফ এ, কারণ এই যে এক্স ইজুগাল টু এ ধরেছিলাম, তাহলে দেখো 0 হয়ে গেল, তার মানে এইটা হয়ে গেল এটার একটা উৎপাদক। তাহলে আমাদেরকে এরকম সোজা পদ্ধতিতে আমরা প্রমাণ করতে পারবো যে তোমার এর উৎপাদক হলো এটা। ঠিক আছে, তাহলে চেক করতে দিলে আমরা এরকম, আর যদি বলে দেয় যে এইটা উৎপাদক এটা, তাহলে এই যে বসানোর পরে এটার মান 0, এরকম আমি একটা অঙ্ক দিয়ে করে বলছি। ধরো তোমাদের বইয়ের যে 6 নম্বরের অঙ্কটা, 6 নম্বরের অঙ্কটা বলছে x³ প্লাস 3x² প্লাস 2ax প্লাস b, এটা একটা বহুপদী সংখ্যামালা বলেছে। তাহলে এই বহুপদী সংখ্যামালার উৎপাদক বলে দিয়েছে যে x প্লাস 1 হলো এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক, আর একটা বলে দিয়েছে x প্লাস 2ও এই বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক। তাহলে a আর b এর মান এখানে বের করতে বলেছে। তাহলে দেখো বলেই দিয়েছে যে বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক হলো x প্লাস 1, আরেকটা উৎপাদক হলো x প্লাস 2। তাহলে এটা যদি
এর উৎপাদক হয়, তাহলে এর মান বসালে এর ভ্যালু কত আসবে? 0 আসবে। এটাই তো আমরা উপপাদ্য থেকে পেলাম। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 0 পেলাম, তাহলে এক্স ইজুকাল টু কত? -1। তাহলে এক্স ইজুকাল টু -1 যদি আমরা বসাই, তাহলে এই যে এফ এক্স এটাকে ধরে নিচ্ছি, তাহলে এই ফাংশনটার ভ্যালু কিন্তু 0 আসবে। তাহলে এফ অফ -1 ইকুয়ালস টু -1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2a -1 প্লাস বি, এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু আসবে 0, কারণ এইটা এর একটা উৎপাদক বলে দিয়েছে, তাই জন্য আমি এই যে এফ অফ এর জায়গায় 0 লিখলাম। -1 প্লাস 3 -2a প্লাস বি, তাহলে 0 ইজুকাল টু 2 মাইনাস 2a প্লাস বি, এই দুটোকে এদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে 2a প্লাস মাইনাস বি, ঠিক আছে, 2a মাইনাস বি ইকুয়ালস টু 2, এটা একটা পেয়ে গেলাম। আবার তোমার যেরকম বলে দিয়েছে যে এক্স প্লাস 2 হলো ওর একটা উৎপাদক, তাহলে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 ধরো, তাহলে এক্স ইজুকাল টু -2, তাহলে এই ফাংশনটা আমি বসাচ্ছি এফ অফ -2, তাহলে কি পেয়ে যাচ্ছি দেখো, -2 এর হোল কিউব প্লাস 3 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 2a -2 প্লাস বি, তাহলে এখানেও তোমার উৎপাদক বলে দিয়েছে বলে এফ অফ এটাকে আমি 0 ধরে নিলাম। -8 প্লাস 2 স্কোয়ার 4 মানে 12 -4a প্লাস বি, এটাকে এদিকে দিয়ে দিলে 4a মাইনাস বি ইকুয়ালস টু হয়ে গেল 4। তাহলে এই একটা ইকুয়েশন পেলাম, এই একটা ইকুয়েশন পেলাম, এই দুটোকে এবার সলভ করে দেবো, তাহলে এ বি পেয়ে যাবো, তাহলে 2a মাইনাস বি ইকুয়ালস টু 2 পেয়েছি, আর 4a মাইনাস বি ইকুয়াল টু 4 পেয়েছি। তাহলে এটাকে বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা কেটে গেল, তাহলে -2a ইকুয়ালস টু -2, মাইনাস মাইনাস কেটে গেল, এর ভ্যালু কত পেলাম? 1। তাহলে এই এর ভ্যালু 1, আমি যদি এই 1 নম্বর সমীকরণটায় বসিয়ে দিই, এটা 1 না, মানে এইটা 1, 1-এ যদি বসিয়ে দিই তাহলে 1 থেকে পাই আমি কি লিখতে পারি, তাহলে 2 ইন্টু 1 মাইনাস বি ইকুয়ালস টু 2, তাহলে 2 মাইনাস বি ইকুয়ালস টু 2, তাহলে 2 মাইনাস 2 সমান সমান বি, তাহলে 0 ইকুয়াল টু বি। তাহলে দেখো বি এর মান 0 পেয়ে গেলাম, এর মান আমি 1 পেয়ে গেলাম, তাহলে এখানে এ আর বি এর মান বের করতে দিয়েছিল। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করতে পারি। তাহলে চলো আমি দুটো অঙ্ক করিয়ে দিই, যেটা তোমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট এবং আসার মতন একটা অঙ্ক। দেখো জিনিসটাকে ভালো করে দেখবে, এটা তোমাদের সত্যি আসার মতন একটি অঙ্ক। বলছে এন যে কোনো যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, কি বলছে, এন যে কোনো যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাতে বলেছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন সংখ্যামালাটির একটি উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে এন যদি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ভালো করে এই জায়গাটাকে দেখবে, যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাহলে এর একটি উৎপাদক হবে এটা, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, তাহলে এর উত্তরটা আমরা কিভাবে বের করছি সেটা দেখো। তাহলে আমরা ধরে নিচ্ছি এটার উৎপাদক হলো এটা, তার মানে এইটাকে ভাগ করা যাবে এইটা দিয়ে, তাহলে ভাগ করলে কি পাবো, একটা ভাগফল একটা ভাগশেষ তো, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন কে এক্স প্লাস ওয়াই দ্বারা তাহলে ভাগ করলে তাহলে ভাগফল পাবো, তাহলে আমরা ভাগফল কি ধরছি, ভাগফল পাচ্ছি আমরা ধরো একটা কিউ, আর ভাগশেষ কত পাবো, তাহলে ভাগশেষ ইকুয়ালস টু আর। এখানে তোমরা অন্য কিছুও ধরতে পারো, এটা কিউ আর আর ধরার কারণ হলো যে ভাগফল কিউ, হ্যাঁ ইংরাজিতে এটাকে কোশেন্ট বলা হয়, তাই জন্য এটাকে কিউ লেখা হয়েছে, আর ভাগশেষ রিমাইন্ডার, হ্যাঁ তাই জন্য আর লেখা হয়েছে। আর এই যে ভাগশেষটা হয় না, এটা হলো এক্স বর্জিত পদ, এটা হলো এক্স বর্জিত পদ, তাহলে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষে কিন্তু এই এক্স যুক্ত কোনো পদ থাকে না, তাই জন্য এটা এক্স বর্জিত পদ হিসেবে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল
যোগ ভাগশেষ। তাহলে এটা আমরা জানি। তো এখানটা এবার বসিয়ে দেবো ভাজ্য মানে তাহলে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, ভাজক এখানে কি এক্স প্লাস ওয়াই, ভাগফল কত কি ভাগশেষ কত আর, এটা আমরা ধরেছি। ঠিক আছে, এটা কিন্তু একটা অভেদ, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা হলো একটা অভেদ। এবারে সব থেকে ইম্পর্টেন্ট লাইনটা আসছে, যে লাইনটা তোমাকে অবশ্যই পরীক্ষাতে লিখতেই হবে, এই লাইনটার ওপরেই সব কিছু ডিপেন্ড করে। তাহলে এইটা দেখো, আমরা এই আরটাকে আমি প্রথমেই বলে দিচ্ছি আরটা কিন্তু এক্স বর্জিত হবে, তাহলে এখানে লিখতে হবে যেহেতু আর এক্স বর্জিত সুতরাং এক্স এর মান যাই হোক না কেন আর এর মান অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো যেহেতু আর এর মানে আর পদটা তার মধ্যে এক্স পদ নেই, তাহলে আর এর মধ্যে যেহেতু এক্স পদটা নেই, তাই জন্য এক্স এর মানের ওপর তো আর এর মানটা নির্ভর করবে না, সেই লাইনটাই আমরা লিখব। তাহলে দেখো এখানে আমরা যেটা দিয়ে ভাগ করতে বলে, তাহলে এই বহুপদী সংখ্যামালাটা কি দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। তাহলে যেটা দিয়ে ভাগ করতে বলে সেটাকে আমরা কি ধরি, জিরো ধরি। তাহলে এক্স ইজুগালটা এখানে কি হয়ে গেল, মাইনাস ওয়াই হয়ে গেল। এই জিনিসটা আমরা দেখাবো না, এই জিনিসটা আমরা মনে মনে ক্যালকুলেট করে নেবো। তাহলে এক্স এর জায়গায় এখানে আমরা কত বসাবো, মাইনাস ওয়াই বসাবো। তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এখানে এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসালে তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস এই সরি ইকুয়ালস টু এইখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। এই জায়গাটা কিন্তু ভাইটাল, এই জায়গাটা ভালো করে দিই। এবারে যেটা আমাকে দেখার কথা, যেটা আমি বারবার বলছি, এই লাইনটা আর এই কন্ডিশনটা, এখানে এন কি বলেছে, এন বলে দিয়েছিল যুগ্ম ধনাত্মক সংখ্যা, যুগ্ম। ঠিক আছে, তাহলে যুগ্ম যদি ধনাত্মক সংখ্যা হয় মানে জোড় সংখ্যা, তাহলে এই যে এনটা তো এখানে পাওয়ার, পাওয়ারটা কি হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে। এরকম যুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে দেখো এই মাইনাসের স্কোয়ার করলে অলওয়েজ স্কোয়ার 4, এই মাথায় যদি এই যুগ্ম সংখ্যা থাকে তাহলে সবসময় এই মাইনাসটাকে কি করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, মানে খেয়ে ফেলে। তাহলে এখানে মাইনাসটা থাকবে না, তাহলে এখানে কি হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য মাইনাসটা এলিমিনেট হয়ে গেল। আবার বলছি, এন যেহেতু যুগ্ম সংখ্যা, তাই জন্য মাইনাসের কোনো পাওয়ারে যদি যুগ্ম সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল, জিরো ইন্টু কিউ প্লাস আর। তাহলে এদিকে দেখো মাইনাস হলে এটাও জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে এটার সাথে গুণ করলে এটাও জিরো পাচ্ছে, তাহলে আর, তাহলে আর ইকুয়ালস টু কি পেয়ে গেলে, জিরো। তাহলে আর ইকুয়ালস টু জিরো মানে কোনো ভাগশেষ নেই, কোনো ভাগশেষ নেই মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এটা কার দ্বারা বিভাজ্য, এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য। আমাকে যদি বলতো, তোমার ভালো করে শোনো, এখানে আমি আরেকটা প্রশ্নের উত্তর বলে দিচ্ছি। আমার এই যে প্রসেসটা তোমরা দেখলে, এই প্রসেসটা সেম থাকবে। ঠিক আছে, এখানে তোমার যদি কোশ্চেনে এই যে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স মাইনাস ওয়াই দিয়ে দিত, তাহলে কিন্তু এখানে এক্স এর জায়গায় কি বসতো, এখানে এক্স এর জায়গায় ওয়াই বসতো, বিকজ এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো হতো, এক্স ইকুয়াল টু ওয়াই বসতো। তখন এখানে এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই। ঠিক আছে, তাহলেও তোমার কিন্তু একটা উৎপাদক হয়ে যেত, তাহলেও একটা উৎপাদক হতো। এন যুগ্ম হোক অযুগ্ম হোক সেটা কিন্তু ফ্যাক্টর ছিল না। এন এখানে যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, যদি পজিটিভ থাকে, তাহলে পজিটিভ যদি সংখ্যা থাকে, যদি মাইনাস না থাকে, তাহলে দেখো 4-এর মাথায় আমার স্কোয়ার করি আর কিউব করি, যাই করি না কেন, যে 4-এর স্কোয়ার বা কিউব করলে আমি যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু ধনাত্মক সংখ্যা পাবো। আমি যদি এখানে মাইনাস স্কোয়ার 4-এর স্কোয়ার করতাম তাহলে কিন্তু 16 হতো, আর মাইনাস 4-এর যদি আমি কিউব করতাম -64 হতো, তাহলে দুটো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু সংখ্যাটা যদি ধনাত্মক হয়, তার পাওয়ারে কি বিজোড় আছে না জোড় আছে আমার কিন্তু ম্যাটার করে না। তাই জন্য এই যে এক্স ইকুয়াল টু যদি আমার ওয়াই আসতো, মানে এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি ভাগ করতে বলতো, তখন এখানে যুগ্ম বা অযুগ্ম এরকম করে যদি চাইতো, তাতে আমার কিছু আসে যাইতো না। তাই জন্য এই জায়গাটা বারবার বলছি ভাইটাল, আর এই এন এর মানটা, কারণ আরেকটা অঙ্ক রয়েছে যেখানে এক্স মাইনাস ওয়াই দিয়ে বলেছে এন যুগ্ম বা অযুগ্ম যাই হতে পারে। তা এন যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, তোমার এখানে এন এর মানটা ওপর ডিপেন্ড করবে না, কারণ ভেতরে ধনাত্মক সংখ্যা আছে। এই যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটা প্রতিটা 3টে অঙ্ক তোমাদের দেওয়া রয়েছে,
এই তিনটে অঙ্কতে সেম, শুধু এইখানটায় এই এন এর ওপরেই ডিপেন্ড করবে। ঠিক আছে, যদি বলতো যে ভাগ যাবে না, যদি আমার এখানে তোমার এই এনটাকে যদি অযুগ্ম বলতো, ভালো করে শুনবে, এনটাকে যদি এখানে অযুগ্ম বলতো আর এইটাই দেওয়া থাকতো, তাহলে অযুগ্ম যদি হতো তাহলে কিন্তু মাইনাস ওয়াই এর হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনই হতো, কারণ এন যদি অযুগ্ম হতো তাহলে কিন্তু এটা ভাগ যেত না, মানে এটার জায়গায় বিয়োগ হতো না, কারণ মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, তখন এই দুটো যোগ হয়ে যেত, বিয়োগ করা যেত না, তখন ভাগশেষ আমরা পেতাম। ঠিক আছে, তখন ওটা বিভাজ্য হতো না। তাহলে এই যে এন এর মানটা কি বলেছে সেইটা আমরা ভালো করে লক্ষ্য রাখবো, যে এন এর মানটা আমাদের কি বলেছে। ঠিক আছে, এরকমই তোমাদের বইতে 3খানা অঙ্ক দেওয়া রয়েছে। সেইটা তোমরা ভালো করে এই যুক্তিটা দেবে যে উৎপাদক কখন হবে কখন হবে না, সেই জায়গাটাকে আমরা দেখে নেব। ঠিক আছে, তো আমি তোমাদের আরো একটা দুটো অঙ্ক করিয়ে দিই। তোমাদের তাহলে চ্যাপ্টারটা তোমরা করে নিতে পারবে। ধরো তোমাদের এরকম যদি দেয় যে, ধরো তোমাদের দিয়েছে, আচ্ছা ফ্রেশ পেয়ে যাই, ধরো তোমাদের যদি এরকম কিছু দিয়ে দেয় যে a n টু দি পাওয়ার 4 প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই, এটা একটা বহুপদী সংখ্যামালা, এর উৎপাদক যদি এন স্কোয়ার মাইনাস ওয়ান হয় তাহলে এর মান বের করতে বলেছে। তো দেখো, এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এন স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি তুমি জিরো ধরো, তাহলে এন স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এন ইকুয়ালস রুট ওভার ওয়ান, তাহলে তোমরা এখানে কি বলতে পারো, এন ইকুয়ালস টু ওয়ান। তাহলে এই যে ফাংশন, তাহলে এই ফাংশানে এন এর জায়গায় কত বসাবো, এক বসাবো। তাহলে দেখো, এন এর জায়গায় তোমরা যদি এক বসাও তাহলে এখানটায় কি পাবে, তাহলে এফ অফ ওয়ান ইকুয়ালস টু এ ওয়ান ফোর প্লাস বি ওয়ান কিউব প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস ডি ওয়ান প্লাস ই। তাহলে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা ইকুয়ালস টু তাহলে জিরো, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়ালস টু আমরা জিরো পাচ্ছি। এবারে একটা কথা লক্ষণীয়, এখানটায় আমরা এই যে এক বসিয়েছি না, এই এক বসানোটা কিন্তু আমাদের যুক্তিসম্মত নয়, কারণ কোনো সংখ্যা যদি রুট করা হয় তাহলে সেটা প্লাস মাইনাস ওয়ান হয়। তাহলে আমরা এন ইকুয়ালস টু যখন ওয়ানের জন্য করেছি, তাহলে এন ইকুয়ালস টু আমাদের মাইনাস ওয়ানের জন্য মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে এরকম যদি কখনো রুট দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যে কি করব, কারণ এই যে এন স্কোয়ার মাইনাস ওয়ান, মানে এটাকে তো লিখতেই পারতাম এন প্লাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান, তাই জন্য এখানে দুটোর জন্য এন প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো হলে এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান হবে, আর এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো হলে তাহলে এন এর মান এক হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাতাম তাহলে কি হয়ে যেত, এ মাইনাস ওয়ান ফোর প্লাস বি মাইনাস ওয়ান কিউব প্লাস সি মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ডি মাইনাস ওয়ান প্লাস ই। তাহলে এখানটায় কি হচ্ছে, জিরো। তাহলে এ প্লাস এখানে বি ইন্টু, দেখো এটা মাইনাস ওয়ান হবে কিন্তু, কারণ মাইনাস ওয়ানের কিউব মাইনাস ওয়ান হয়, প্লাস সি প্লাস ডি ইন্টু মাইনাস ওয়ান, তাহলে এখানে একবারে মাইনাস ডি প্লাস ই লিখে দিই। তাহলে জিরো ইকুয়ালস টু কি পেলে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস ই। তাহলে যে দুটো নেগেটিভ আছে ওইদিকে পাঠিয়ে দিই, বি প্লাস ডি ইকুয়ালস টু এ প্লাস সি প্লাস ই। এটাও কিন্তু একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে যদি আমাদেরকে উত্তর বের করতে দেয় তাহলে দুটো, কখনো যদি এমসিকিউ দিয়ে অ্যান্সার বলে দেয় এইটা কিন্তু দেবে না, এটাই দেবে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরকে বলো, তাদের যদি ভালো লাগে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে, এবং তারাও যেন তাদের পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করে দেয়, এবং তাদেরকেও যেন বলে যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে।